রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ভাঙচুরের মুখে পড়েছে বাড়িটি। সকাল 7:30টার দিকে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান। বাড়ির সামনের অংশে 3 তলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে। সরজমিনে দেখা যায় ৩২ নম্বরে ভাঙনের মুখে পড়া বাড়িটির আশপাশ বৃহস্পতিবার সকাল থেকে অনেকটা শান্ত। ধ্বংসস্তূপে 2-1 মানুষ উঠে ইট সরানোর কাজ করছে। সকাল থেকেই মানুষ ধ্বংসস্তূপ দেখতে আসছেন। জড়ো হতে থাকা এসব মানুষ নানা রকম স্লোগান দিচ্ছেন। এ বিষয়ে বিক্ষুব্ধ একজন জানান, রাতে আসার সময় পাইনি, পুরান ঢাকায় থাকি, রাতে আসতে না পারে সকালে সবশেষ অবস্থা দেখতে এসেছি। আরেকজন জানান, সকালে এসেছি, রাতে কি অবস্থা হয়েছে সেটা দেখার জন্য। আমরা হাসিনার কোনো অস্তিত্ব দেশে চাই না, দ্রুত তাকে দেশে এনে ফাঁসি দিতে হবে। গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়। পলাতক অবস্থায় তার এই বক্তব্য প্রচারকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়াদের মাঝে। দিনেই ঘোষণা দেওয়া হয়, শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমন্ডি ৩২-এর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। এর আগে গতকাল বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, বুধবার রাতে বাংলাদেশ ফ্যাসিবাদদের তীর্থভূমি মুক্ত হবে। এরপর রাত ৮টার দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ মানুষ ধানমন্ডি ৩২-এর দিকে যেতে থাকেন। ফটক ভেঙে শিক্ষার্থী ও জনতা ভবনের ভেতরে প্রবেশ করেন। তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারী বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর করেন। লোহার জিনিস খুলে নিতে দেখা যায় কাউকে কাউকে। বাড়ির সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ভাঙা মুরালটিতে ভাঙচুর করা হয়। রাত ৯টার দিকে ভবনের একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়। শিক্ষার্থী জনতা বাড়ির ভেতরে এবং বাইরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের কেউ কেউ মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা বাংলাদেশে হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন স্লোগান দেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অভ্যুত্থানের দিনেই শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসস্থান ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ছাত্র জনতা। ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। শেখ মুজিবুর রহমানের পারিবারিক এই বাসস্থান সবশেষ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত ছিল। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।